হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতেই পেয়ে গেছো, থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আমরা কোথায় গেছি। আমরা গিয়েছিলাম রবিবার দিনে বিরিয়ানি খেতে। দেখো, বিরিয়ানি বলতে বলতে বিরিয়ানির থালা চলেও এসেছে। 3 প্লেট বিরিয়ানি নিয়েছিলাম। বিরিয়ানি দিয়েছিল আর সাথে দিয়েছিল দই, পেঁয়াজ এবং ওইটার সাথে মাখা শসা আর হচ্ছে সম্বর আর চিকেন বিরিয়ানি। আরও কিছু নেবো ভাবছিলাম, না ফার্স্ট টেস্ট করে দেখি, কিন্তু ভুলবশত আমাদের একটা প্রচণ্ড ভুল হয়ে গেছে। মানে যেই বিরিয়ানি দোকানে আমরা বিরিয়ানি খাই সেই দোকানকে সেদিনে যাইনি, অন্য দোকানে গিয়েছিলাম। একটু আমরা ডিমোট যাবো বলে, সেই হিসাবে আমরা তাহলে অন্য লাইনে যেয়ে খেয়ে নিয়ে চলে যাবো আর কি, সেই দোকানটাকে যাবো না। সেই দোকানটা বিরিয়ানিটা দারুণ টেস্ট, কি বলবো। এটারও রিভিউ ওদিন দেবো এবং ভিডিও করে নিয়ে এসে তোমাদের দিকে দেখাবো এবং অ্যাড্রেসটাও দিয়ে দেবো কোথায় কি। এইটা দেখো, এই যে বিরিয়ানিটা দিয়ে দিয়েছে, এত পরিমাণে গরম, পুরো ধোঁয়া উঠছে। বিরিয়ানি 1 প্লেট, তার সাথে 4টা চিকেনের পিস আছে। যে দোকানটা আমরা খেতে যাই সেটা হচ্ছে গ্রিন বিরিয়ানি, মানে পুদিনা বিরিয়ানি। পুদিনা বিরিয়ানিটা এত সুন্দর টেস্ট, কি বলবো। আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, সেটা নিয়ে 2-3বার গিয়েছিলাম, এত সুন্দর টেস্ট। ওই বিরিয়ানির দোকানটা সেদিনে যাওয়া হয়নি, তাই এই দোকানে ঢুকে গিয়েছিলাম। বিরিয়ানিটা কি বলবো, এতটাই খারাপ আর এতটাই ঝাল। এটা বিরিয়ানিকে বলবে না, শুধু ভাত বলবে, সাদা ভাত তার সাথে পেঁয়াজ দিয়ে ঢেলে দিয়ে দিয়েছে আর কি। কেউ বিরিয়ানি বলবে না। আমরা তো তাও, আমি আমার এবং হাজব্যান্ড আমার 2 প্লেট তাও খেয়েছিলাম। আমার বড় ছেলের প্লেটটা পুরোটাই ফেলা গেছে, ও খায়নি একটুকুনো। আর আমার ছোটো ছেলে তো একটুকুনো খায়নি, বিরিয়ানিটা ভালো লাগেনি বলে, শুধু জাস্ট 2 পিস চিকেন খেয়েছিল। এতটাই খারাপ, কি আর বলবো। তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি, তা ভাবলাম ভিডিওটা যখন তুলেই দিয়ে, ভিডিওটা যখন শ্যুট করেই নিয়েছি তাহলে ছেড়েই দিই, কী করবো আর ভিডিওটা। তাই আমার ছেলেকে বলতেছি, আমি কেমন লাগছে বল চিকেনটা, বলে একটুকুনো ভালো নয় মা, কি ঝাল, প্রচণ্ড। তবে ঝাল, কাল থেকে ঝাল খেয়ে এসে আমাদের আজকে আর পায়খানা হচ্ছে না, এতটাই অবস্থা খারাপ চলছে, এত পরিমাণে ঝাল চিকেন বিরিয়ানিটা। চিকেন বিরিয়ানি বলবে না কি বিরিয়ানি বললো, আমার তো মাথায় ঢুকছে না, একটুকুনো বিরিয়ানির মধ্যেই পড়ে না। তাও খেতে হবে, নিয়েছি। 500-600 টাকা শেষ হয়ে গেল বিরিয়ানি খেতে, যে বিরিয়ানিটা ঠিক মনের মতো হয়নি। তোমরাও কেউ এরকম ভুল করো না, বিরিয়ানি দোকানে যে যতজন যাবে ততজন কেউ বুক করো না, আগে ফার্স্ট 1 প্লেট নিয়ে খেয়ে দেখবে কীরকম টেস্ট, তারপরে বিরিয়ানি আরও মাগাবে, তাও ভালো। কিন্তু একসঙ্গে 3-4 প্লেট নিয়ে নেবে না, জিনিসটা না খেতে পারলে পুরোটাই তো ফেলাও যাবে আর দোষের মধ্যে পয়সাটাও শেষ। সেই হিসাবে আমাদেরও ভুল হয়ে গিয়েছে, কিছু করার নেই। তারপরে বলো, কালকে তো সানডের কথা গেল, আজকে বলো কে শিবরাত্রির দিনে, কে শিবরাত্রি আজকে শিবের মাথায় জল ঢেলেছো কমেন্টে কিন্তু সবাই জানাবে। আমি তো শিবরাত্রি করেছি এবং শিবের মাথায় জল ঢালতেও গিয়েছিলাম। আজকে আমার শিবের মাথায় জল ঢেলে আসতে 12টা বেজে গিয়েছে। সকাল থেকে না খাওয়া এসেলি আর কিছু খাইনি, জাস্ট পেঁপে খেয়েছিলাম, তারপর আর কিছু খাইনি। একবারে ভাত রান্না করে খেয়েছিলাম, কারণ বাড়িতেও শিব ঠাকুর ছিল, তার মাথায় জল ঢেলে তারপরে মন্দিরে গিয়েছিলাম। কাদের বাড়িতে শিব ঠাকুর আছে, যে একবার প্রতিষ্ঠা করা ঠাকুর না, সেটা কথা বলছি না, ছোট্ট মূর্তি, সেই মূর্তি আমি জল ঢেলেছিলাম। তারপরে গিয়েছিলাম মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল। ভিডিওটা যে তুলে নিয়ে তোমার সাথে শেয়ার করবো সেটুকুও পারিনি করতে, কারণ ছেলে নিয়ে মন্দিরে হয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড কাজে গিয়েছিল ভোরবেলায়, সেই সূত্রে তার আসতে 11টা বেজে গিয়েছে। আসতে আমরা মন্দিরে চলে গেছি, আর চান করেনি, তাই সেদিনে মন্দিরে আর ঢুকতে পারিনি, আমরাই ঢুকেছিলাম। ঢুকে মন্দিরে পুজো দিয়েছিলাম, তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি, আর পরের সোমবার নিশ্চয়ই শেয়ার করব। তোমাদের বলো কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে, কমেন্টে জানাও। আমার তো খুব ভালো লাগে পুদিনা বিরিয়ানি, আর হচ্ছে রেড কালারের যে বিরিয়ানিটা হয়, ওই দুটো বিরিয়ানি খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। এই বিরিয়ানি কি বিরিয়ানি বাবা জানি না, একটুকুনো ভালো নয়, বেকার খেতে একবারে। আমার জীবনে ফার্স্ট এরকম বিরিয়ানি খেলাম, বেকার খেতে একবারে, একটুকুনো ভালো নয়। চিকেনগুলোও ভালো লাগেনি খেতে, যেমন সাদা চিকেন। কীরকম বিরিয়ানি খেতে ভালো লাগে কিন্তু এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কার কার ভালো লাগলো এই কমেন্টে কমেন্ট করে জানাবে। যারা যারা আমার ফলোয়ার আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমার 10K সাবস্ক্রাইবার হতে চায়, আর কিছুদিন বাকি আছে, সেটার জন্য সেলিব্রেশন আসতে চলেছে। কিন্তু আমার যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি, কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, নিশ্চয়ই তোমরা সেই ভিডিও পাবে। আর কিছুদিনের মধ্যে সেই ভিডিও আসতে চলেছে, তোমাদের সামনে আমি তুলে ধরবার কিছুদিন জাস্ট বাকি আছে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ দিয়ে তোমার ছোট করবো না, তোমরা অনেক অনেক আমার পাশে থেকেছো, তাই খুব কম দিনের ভিতরে আমি আজ অনেক দূর এগিয়ে যাচ্ছি। কিন্তু তার মধ্যেখানে একটাই আমার প্রবলেম, যে আমার ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না, সেইটা নিয়ে আমি প্রচুর প্রচুর প্রবলেমের মধ্যে আছি। ওয়াচ টাইম যতক্ষণ না কমপ্লিট করছি ততক্ষণ কিছু করতে পারবো না, সেই জন্য আমি খেটে যাচ্ছি। দেখা যাক, একদিন নিশ্চয়ই পারবো এবং এগিয়ে যেতে পারবো, সেই জন্য চেষ্টাই চালাচ্ছি। তোমরাও আমার পাশে থেকো এবং এগিয়ে যেতে হেল্প করো। সবাইকে টাটা, বাই বাই।